আমরা কি নিজের টাকা দিয়ে বিষ কিনে খাচ্ছি নাকি কোনো কিছু কিনে খাচ্ছি? এই ভিডিওটা না দেখলে বুঝবেন না, ভিডিওটা আগে দেখেন। আমি ভিডিওটা দেখাচ্ছি। মাফিন কেক তৈরি করতেছে তাই না? না স্যার, কি তেল? তেল মানে তেল আছে, তেল আছে। ভিতরে গাঁট পড়ে গেছে, ভিতরে গাঁট পড়ে গেছে, সে তেলই ব্যবহার করতেছেন। তো এই খামেরগুলো খাবেন, এগুলো দিয়ে আমি পাউরুটি তৈরি করে আপনাকে এগুলো তো স্যার কাজে লাগে। এখানে রেখেছেন কেন? এখানে থোয়ার জায়গা আপনি বলতে থুয়ে গেছে, রাখার জায়গা এটি রাখার জায়গা না। এখানে যে তেল পাকা করতেছে, এখানে ময়লা আবর্জনা স্তূপ, তার ভিতরে আপনি রেখেছেন পলিথিন। এই জিনিসগুলো নাকি আমরা খাচ্ছি। প্যাকিং করবেন হচ্ছে মধুপান, কি পাউরুটি, মধুপান মানে তো পাউরুটি, সেগুলো আমরা খেয়ে নিব সমানে এই ময়লা সহ। তাহলে কি অবস্থা হবে পেটের? পেটের খারাপ অবস্থা হবে। তাহলে আপনাকে আগে খাওয়াই আমরা, আপনাকে শুরু হোক এটা। আপনি তো বললেন খান এগুলো, তাহলে আপনাকে এই ময়লা থেকে শুরু করি, ময়লা খাওয়া শুরু করেন, খাবেন। আমি তো খাওয়াতে পারবো না, তা আপনি খাওয়াচ্ছেন কেন এগুলো আমাদেরকে? আপনি জাস্ট চিন্তা করেন, আপনি নিজের বিবেক দিয়ে চিন্তা করেন যে আমরা কি জিনিসটাই না খাচ্ছি। আমরা আমাদের নিজেদের টাকা খরচ করে আমরা কিনা মানে নষ্ট, মানে একদম তেলা পোকায় জর্জরিত অবস্থা, পোকা ময়লা জায়গা থেকে কি করতেছে, পাউরুটি তৈরি করতেছে। সেখান থেকে পাউরুটি তৈরি হচ্ছে, এই জিনিসগুলো আবার আমরা খাচ্ছি। ঠিক এইভাবেই প্রত্যেকটি বাংলাদেশের জিনিসই তৈরি হয়। কি কি তৈরি হয়? আপনি যে কেকগুলো খান, আপনি যে পাউরুটিগুলো খান, আপনি যে বিভিন্ন যে ভ্যারাইটিস আইটেমগুলো খান বিভিন্ন কনফেকশনারিতে, আপনি জাস্ট যদি খোঁজ করেন প্রত্যেকটি মানে এতেই ভেজাল আছে ভাই, ভেজাল ছাড়া কোনো কিছু নেই। কিন্তু এই ভিডিওগুলো যদি আপনার চোখে পড়ে, আপনার কি এই জিনিসগুলো খাওয়ার আরও ইচ্ছা আদৌ থাকবে? এই যে কয়েকদিন আগে দেখলাম আপনার শ্যামাইয়ের অবস্থা, শ্যামাই যে তৈরি করে এত নোংরা অবস্থায় তৈরি করে, যে জায়গায় শ্যামাইটা তৈরি করে তার আশেপাশের মানুষ বলে যে আমরা এগুলো দেখি, আমরা কখনো আমাদের রুচিতে বাঁধে না এগুলো খাইতে। জাস্ট আপনি যদি দেখেন আপনার রুচিতেও বাঁধবে না, আপনি কখনোই খাইতে চাবেন না। তো আমরা নিজেদের টাকা খরচ করে আমরা কি বিষ কিনে খাচ্ছি না কোনো খাবার খাচ্ছি? আপনি একটাবার নিজে চিন্তা করেন। আমাদের দেশে কেন এত রোগ? এখন রোগের যে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন ঘরে ঘরে যে রোগী অভাব নাই, বিভিন্ন পেটের সমস্যা, কিডনির সমস্যা, মাথার সমস্যা, এত রোগ কী কারণে? এত রোগ হওয়ার কারণ কি আপনি একটাবার ভাবেন তো? এই যে এই নোংরা খাবারগুলো খেলে রোগ না হয়ে থাকবে কোথায়? রোগ তো বলে তুমি আমাকে নিজে জেসে ডেকে নিয়ে আসলা। তো আমরা নিজে জেসে আমাদের কি খাচ্ছি? আমাদের শরীরের ক্ষতিকর বিষ খাচ্ছি। আমরা টাকা দিয়ে ভালো জিনিস খাচ্ছি না। আমাদের এই বিষয়গুলোর জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা যদি বাংলাদেশের মানুষ সংঘবদ্ধভাবে রুখে দাঁড়াতে না পারি, এই বিষয়গুলো যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে আগামী প্রজন্ম আমাদের পুরো একদম রোগে জর্জরিত অবস্থা হয়ে যাবে। এই জিনিসগুলো খাইলে আদৌ মানুষের কোনো কিছুই ভালো থাকবে না। শারীরিক অবস্থা, মানসিক অবস্থা প্রত্যেকটাই ভারসাম্যহীন হয়ে যাবে। সময় থাকতে আমাদের এগুলা পদক্ষেপ নিতে হবে। এই যে জব্বার স্যার আমাদের ভোক্তা অধিদপ্তরের, উনি যথেষ্ট ভালো কাজ করেন। ওনার এই অভিযানে যদিও অন্তত এনার একজনের দিয়ে আসলে পুরো বাংলাদেশ ঠিক করা সম্ভব না। আমাদের প্রত্যেকটি জনগণকে প্রত্যেকটি জায়গা থেকে রুখে দাঁড়াতে হবে। আশা করি আপনারা এই বিষয়গুলো থেকে সতর্ক থাকবেন, আর বাইরের খাবার খাওয়া থেকে একদম বিরত থাকবেন। বিশেষ করে বাচ্চাদের তো বাইরের খাবার কোনোভাবেই খাওয়ানো যাবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।